হ্যালো বন্ধুগণ, শুভ সকাল। আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার ঘুম থেকে উঠতে কিন্তু একটু বেশিই দেরি হয়ে গেছে। এমনিও আমি ঘুম থেকে দেরি করেই উঠি, কিন্তু আজ একটু বেশি দেরি হয়ে গেছে। তাই দেখছি এদিকে অয়ন কাজটা সেরে খেতে চলে গেছে, আর আমিও আর বেশি দেরি না করে খেতে বসে পড়লাম। আর যেহেতু আজকে আমি দেরি করে উঠেছি, তাই কিন্তু খেতে খেতেই কাজটাও আমাকে করতে হচ্ছে। আর তোমাদেরকে বলেছি না, আমার পান্তু যেখানেই থাকুক না কেন, যখনই কেউ খেতে বসবে তখন কিন্তু ও হাজির হয়ে যাবে। কিন্তু যতই ও এসে দাঁড়িয়ে থাকুক না কেন, যেহেতু এসব খাবার ওর বারণ, আমরা কিন্তু ওকে কিছু দিই না। আর আজকে যেহেতু একটু বাড়িতে মোমো বানাবো, তাই পাপাকে বলেছিলাম একটু চিকেন আনতে, তাই একটু চিকেন এনেছে। আর দুপুরে খাওয়ার জন্য এনেছে ইলিশ মাছ আর পাবদা মাছ। আর যে পুঁই শাকটা কাটা আছে, আমার যতদূর মনে হচ্ছে এই ইলিশ মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটা রান্না করা হবে। আর ঠিক এই যে জানলার বাইরের যে বিল্ডিংটা দেখছো, এখানে না দিন রাত কাজ চলছে। এই জন্য না আমাদের একটু আওয়াজের মধ্যেই থাকতে হয়। আর এই বিল্ডিংটার যে কাজ কবে শেষ হবে তারও কোনো ঠিক নেই। এরপর ঝটপট স্নান করে নিয়ে লাঞ্চটা আমি সেরে ফেললাম, কারণ ওই যে তোমাদের বললাম না আজকে মোমো বানাবো। এই যে মোমো বানানোর জন্য জলটা গরম করতে দিয়ে দিয়েছি, এবার চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু বেসিক্যালি চিকেন কিমা করে মোমো বানাই, কিন্তু মা আজ বললো চিকেনটা সেদ্ধ করে নিয়ে মোমো করতে। যদিও আমার মনে হয় চিকেন কিমা করে নিয়ে মোমোটা করলে সেটা বেশি টেস্টি হয়। আমি কিন্তু দুপুরবেলা মোমোটা বানাচ্ছি, আর এখন বাড়ির সবাই ঘুমাচ্ছে, শুধু আমি মোমো বানাচ্ছি আর অয়ন ওদিকে আমার ক্যামেরাটা করে দিচ্ছে। যেহেতু আজকে আমাদের বাড়িতে বিশেষ কিছু বন্ধু আসবে, তাই সন্ধেবেলা অতটা টাইম পাবো না, তাই এখনই হাফ কাজ সেরে রাখছি আর সন্ধ্যের দিকে বাকি কাজটা করে ফেলবো। এই যে পেঁয়াজগুলো দেখছো, এই পেঁয়াজগুলো কিন্তু আমাদের বাজার থেকে কেনা না, আমার মাসিদের জমি আছে তো, আর সেখানেই পেঁয়াজ চাষ হয়, তো মাসি এই পেঁয়াজগুলো পাঠিয়েছিল। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সবকিছু আমার কাটা হয়ে গেছে, আর ওদিকে দেখছি চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখানের এক পিস চিকেন কিন্তু আমার পান্তুর জন্য রাখা থাকে, ও রাতে এটা দিয়েই ভাত খাবে। এবার আমি এই আদা রসুনটা পেস্ট করে রাখবো, আর এই যে চিকেনটা আছে চিকেনটাকে হালকা ঠান্ডা করে নিয়ে আমি একটু ছাড়িয়ে রাখবো। আর মাকে বলেছি ময়দা মেখে দিতে, কারণ ময়দাটা আমি আবার অত ভালো মাখতে পারি না। আর এই দেখো, আমি যে বিশেষ বন্ধুদের কথা বলছিলাম তারা কিন্তু চলে এসেছে। গ্রেদা, আইভি, তুহিন্দা। আর আমাদের পান্তুর অবস্থা দেখেছো? ওদেরকে দেখে তো পাগলই হয়ে যাচ্ছে যে কার কোলে ও আগে উঠবে। আর এতদিন পরে সব বন্ধুদের সাথে দেখা। উনো না খেললে কি আড্ডাটা জমে? আর এই উনো খেলা কিন্তু আমরা যখন সিকিম যাচ্ছিলাম তখন গ্রেদা, আইভি, তুহিন্দাই শিখিয়েছে। এরপর অয়ন ওদের তিনজনের জন্য ড্রামস অফ হেভেন, হাক্কা নুডলস আর ম্যাক্সি পপকর্ন অর্ডার দিয়ে দেয়। তবে এই খাবারটা কিন্তু আমরা খাইনি, এটা শুধু ওরা তিনজনই খেয়েছে, কারণ আমাদের দুজনের আবার বাইরের খাওয়া বারণ। আর এই জন্যই আমি দুপুরবেলা সিম্পল ভাবে আমাদের দুজনের জন্য মোমো বানিয়ে রেখেছি। সত্যি কথা বলতে স্কুল লাইফ থেকে কলেজ লাইফ অনেক বন্ধু হয়েছে আমাদের, কিন্তু এদের তিনজনের মতো বন্ধু আমরা কিন্তু এর আগে কখনো পাইনি। খুব ভালো, তবে বন্ধুত্ব কিন্তু খুব বেশি দিনের না। ফার্স্ট আমরা মিট করি হায়দ্রাবাদের একটা ইউটিউব ইভেন্ট, আর সেখান থেকেই আমাদের বন্ধুত্ব শুরু হয়। আর তারপর আমরা একসাথে যাই সিকিম ঘুরতে, আর তারপর এই ওরা আমাদের বাড়ি এলো। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তোমাদের কি বলবো। সবাই খাচ্ছিল জন্য অনেকক্ষণ দরজা বন্ধ করে রেখেছিলাম, কারণ তোমরা তো আমাদের পান্তুকে জানো। আর এই দেখো, বলতে বলতে পান্তু হাজির। যেই দেখেছে আইভি দিদি খাচ্ছে, সেই আইভি দিদির কাছে চলে গেছে। আর আইভিও সেরকম, ওর ইনোসেন্ট মুখটা দেখে ওকে একটু নুডলস দিয়ে দিল। গ্রেদা, তুহিন্দা আর আইভি সবার মধ্যে পান্তুর কিন্তু আইভির সাথেই সব থেকে বেশি বন্ধুত্ব হয়ে গেছে। আর জানো তো, গ্রেদাদের বাড়িতে আমার যেমন পান্তু আছে, আর গ্রেদাদের বাড়িতে অনেকগুলো বেড়াল আছে। একদিন আমরাও যাব ওদের সাথে দেখা করতে। কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে যে কখন 10টা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। এবার যে যার ঘরে ফেরার পালা।
আর তুহিনদা আর গ্রেদার বাড়ি কাছেই, সেই জন্য ওদের অতটাও প্রবলেম হবে না। কিন্তু আইভির বাড়ি তো একটু দূরে, তাই তাড়াতাড়ি বেরোতে হলো। কিন্তু এতক্ষণ তো বেশ লাগছিল, কিন্তু এখন চলে যাবে জন্য মনটা একটু খারাপ লাগছে, যে আর কিছুক্ষণ থাকলেই বোধহয় ভালো হতো। আর ওই যে গ্রেদার হাতে যে বলটা দেখছো, ওটা কিন্তু আমাদের কারণ না, ওটা কিন্তু পান্তুর বল। আর পান্তু যখন অনেক ছোট ছিল তখন অয়ন ওটা অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল। আর ওর মধ্যে একটা লাইটও ছিল জানো তো, কিন্তু পান্তু না ওটা খেলতে খেলতে নষ্ট করে ফেলেছে। যাই হোক, এবার সবাই টাটা করে বাড়ি চলে যাচ্ছে। এবার তোমাদের আমার মোমোর ফাইনাল রেজাল্টটা দেখাবো। এই দেখো, মোমোটা কিন্তু দেখতে বেশ হয়েছে, তবে শুধু দেখতে না, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তবে চিকেনটা কিমা করে যদি মোমোটা বানাতাম তাহলে আরো ভালো হতো। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ওই যে বাটিতে চিকেনটা দেখছো, এটা কিন্তু আমার পান্তুরানির চিকেন, যেটা দিয়ে এখনো ভাত খাবে। আর যেখানে খাবার সেখানে আমাদের পান্তুরানি, দেখবে? দেখো, আমার ঠিক পেছনেই ও দাঁড়িয়ে আছে। আজকে বেশ অনেকটাই কষ্ট হয়ে গেছে, তবুও আমার রাতের যে রুটিন সেটা হচ্ছে আমার চুল বাঁধা। ওটা না করে তো আর আমি ঘুমাতে পারি না, তাই ওটা করেই ঘুমোতে চলে এসেছি। আর এই যে পান্তুকে দেখছো বিছানায় দাঁড়িয়ে আছে, আমি যতক্ষণ না বিছানায় এসে শোবো ততক্ষণ কিন্তু ও এভাবেই ঘোরাফেরা করবে। আর আমি যেই এসে বিছানায় শোবো তারপর ও ঘুমিয়ে পড়বে। আর এমন ঘুমিয়ে পড়বে যে 1000বার ডাকলেও কিন্তু ও উঠবে না। এবার ওকে একটু ভালো করে আদর করে আমিও ঘুমিয়ে পড়বো আর ও ঘুমিয়ে পড়বে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থেকো কিন্তু।